রাধে রাধে। নমস্কার সকলকে। আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজও চলে এসেছে একটি অসম্ভব সুস্বাদু নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো ভেজ মোমো। বর্তমান সময়ে মোমোটা কিন্তু ফাস্টফুড হিসেবে বিশেষভাবে ফেমাস। তো আজকে আমি তৈরি করেছি বিশেষ পুরে ঠাসা, সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের পুর রয়েছে এবং পাতলা কাগজের মতো ভেজ মোমো। সাথে রয়েছে একটা মশলাদার স্পাইসি টমেটো চাটনি। এই টমেটো চাটনিটার সাথে এই ভেজ মোমো খেতে এতটা সুন্দর লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখুন ভেতরের পুরটা কতটা অসম্ভব সুন্দর। কথা দিচ্ছি একবার বাড়িতে এইভাবে ভেজ মোমো তৈরি করে দেখুন, অসাধারণ লাগবে। আর বাইরে থেকে কিনে খাওয়ার ইচ্ছাটাও কিন্তু নষ্ট হয়ে যাবে মন থেকে। তো ফাইনালি আশা করছি আজকের এই ভেজ মোমোর রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর বিশেষ করে মোমোর লেয়ার যদি পাতলা হয় তবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। জানি না আপনারা কেমন মোমো খেতে পছন্দ করেন, তবে একবার এরকম পাতলা লেয়ারযুক্ত বিশেষ পুরে ঠাসা ভেজ মোমো তৈরি করে দেখুন, কথা দিচ্ছি নিঃসন্দেহে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি শুরু করব। আপনারা পাশে থেকে না স্কিপ করে দেখতে থাকুন। তো আজকের এই ভেজ মোমো তৈরি করার জন্য আমি এখানটায় স্টাফিং বা পুর হিসেবে বিশেষ কিছু উপকরণ নিয়ে নিয়েছি। তো এগুলো দিয়ে আমি পুরটা তৈরি করব। তো দেখুন এখানটায় নিয়ে নিয়েছি আমি গাজর কুচি, ফুলকপি কুচি, টমেটো কুচি, সেই সাথে রয়েছে সয়াবিন কুচি, বাঁধাকপি কুচি এবং ক্যাপসিকাম কুচি। এখানটায় প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ হাই প্রোটিনে ভরপুর। আর এগুলো দিয়ে নিরামিষ ভেজ মোমোর পুরটা তৈরি করলে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। তবে এছাড়াও আপনারা চাইলে আপনাদের পছন্দসই উপকরণ এখানটায় ব্যবহার করতে পারেন। এছাড়া এদিকে নিয়ে নিয়েছি আমি বড় বড় সাইজের 3টে পাকা টমেটোকে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানটায় আদা কুচি এবং লঙ্কা কুচি। তো এখানটায় এই টমেটোটা দিয়ে কিন্তু আমি একটা মশলাদার চাটনি তৈরি করব, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো যাই হোক, এবার চলুন মেন কোর্সে প্রবেশ করা যাক। তো দেখুন এদিকে মোমোর স্টাফিং বা পুরটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে কিন্তু পরিমাণ মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এই পুরটা কিন্তু রিফাইন অয়েলেই করবেন, তবে কিন্তু স্বাদটা দারুণ আসবে। এইবারে আমি এর মধ্যে সবার প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপি। তো এই ফুলকপিটাকে আমি সুন্দরভাবে একটু হালকা ভেজে নেব। আর এখানটায় ফুলকপি আর বাঁধাকপিটাকে আমি কিন্তু আগে থেকে একটুখানি জলে ভাপিয়ে নিয়েছিলাম। এতে করে ফুলকপির ভেতরে থাকা সার ওষুধটা বেরিয়ে যায়, স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তো সম্পূর্ণ হেলদি ওয়েতেই কিন্তু মোমোটা তৈরি করব। আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো যাই হোক, দেখুন এদিকে ফুলকপিটা কিন্তু একটু বেশ মোটামুটি হালকা ভাজা হয়ে এসেছে। এইবারে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। তো দেখুন এদিকে তো আমি গাজরটাও দিয়ে দিয়েছি। এবার এই গাজরটা একটুখানি ফুলকপির সাথে ভেজে নেব। তো দেখুন এদিকে গাজর এবং ফুলকপিটাও বেশ মোটামুটি হালকা ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা। তো প্রত্যেকটা সবজি কিন্তু এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা একটু অল্প নিয়েছি, খুব বেশি একটা টমেটো আমি দিচ্ছি না, কারণ ওদিকে আমি টমেটোর স্পাইসি একটা চাটনি করব সেই কারণে। তো টমেটোটা দিয়েও দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। এই পুরটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আপনারা শুধু শুধু খেতে পারবেন, দারুণ লাগবে। আর মোমোর ভেতরেতে এই পুরটা দেওয়ার কারণে মোমোর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, দেখুন বাঁধাকপিটা দিয়েও কিন্তু বেশ নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আমি যে সয়াবিনটাকে খুব সুন্দরভাবে ভাপিয়ে ছোট ছোট করে বানিয়ে রেখেছিলাম, সেই বানিয়ে রাখা সয়াবিনটা। প্রত্যেকটা উপকরণই কিন্তু হাই প্রোটিনে ভরপুর, যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। তো এইবারে এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে আমি একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন এদিকে তো সমস্ত উপকরণ দিয়ে মোটামুটি ভেজে নিয়েছি। এইবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, এবং সেই সাথে আমি দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা কুচি এবং আদা কুচি। আদা কুচি এবং লঙ্কা কুচিটা আগে দিইনি, তার কারণ একটাই, তাহলে লঙ্কা এবং আদাটা বেশি ভাজা হয়ে যাবে, সেই ক্ষেত্রে আদা এবং লঙ্কাটা একটু শক্ত টাইপের হয়ে যেত। এই কারণে সমস্ত সবজি দিয়ে ভাজার পরেই আমি আদা এবং লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। তো এইবারে আর একটুখানি 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। পুরের মধ্যে স্বাদটা বাড়িয়ে তোলার জন্য এখানটায় আমি দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা। তো আপনারা চাইলে এর পরিবর্তে চাট মশলাও দিতে পারেন। এইবারে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো দেখুন এদিকে সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আজকের এই পুরটা কিন্তু খুবই হালকা তেলে করেছি, ভীষণই হেলদি অ্যান্ড টেস্টি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিশেষ 3টে উপকরণ। সবার প্রথমে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস।
এই সয়া সসটা দিলে কিন্তু একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার তৈরি হবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি গ্রিন চিলি সস, এটাও পরিমাণ মতো দিয়ে দিলাম, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আমি রেড চিলি সস। এইবার এই 3টে উপকরণ দেওয়ার পরে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট মতো আর একটু ভেজে নেব। অসম্ভব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এই পুরটা থেকে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো বাড়িতে যদি একবার এইভাবে মোমো তৈরি করতে শিখে যান, তবে কিন্তু আর বাজার থেকে কিনে খেতে মন চাইবে না। আর মোমো তৈরি করা যে এতটা সহজ, আশা করছি আজকে রেসিপিটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। খুবই সহজে হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে কিন্তু এই পুর তৈরি করে নিতে পারেন। আর একবার এইভাবে ভেজ মোমো তৈরি করে দেখবেন, কথা দিলাম সত্যিই অসাধারণ লাগবে। তো যাই হোক, দেখুন এদিকে কথা বলতে বলতে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে। এইবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং নামিয়ে নেব। মোমো তৈরির জন্য পুর বা স্টাফিং তো রেডি, এইবারে ডো তৈরি করে নেবো। সেই জন্য দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানটায় আমি ময়দা। তো এখানটায় এই কাপ মেপে কিন্তু আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে শুকনো উপকরণটা একটুখানি হাতের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। মোমো তৈরি করা সব থেকে সহজ, কারণ মোমো তৈরি করতে গেলে কিন্তু ডোয়ে কখনোই ময়াম দেওয়ার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে খাস্তা হয়ে যাবে, মোমোর যে উপরের লেয়ারটা সেটা ভালো লাগবে না খেতে। তো যাই হোক, দেখুন শুকনো উপকরণ তো মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প করে জল দিয়ে, আমি নর্মাল টেম্পারেচারে রুম টেম্পারেচারে জলই নিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম জলেও এই ডোটা মাখতে পারেন। তো এবারে দেখুন একটু একটু করে জল নিয়ে আমি খুব সুন্দরভাবে ডোটাকে মেখে নেব। মোমো তৈরি করার ক্ষেত্রে ডোটা মাঝামাঝি লেয়ারে রাখবেন, যেমন রুটি লুচি পরোটা তৈরি করি ঠিক সেই রকম টেক্সচারে, খুব একটা শক্ত নয় খুব একটা নরমও নয়। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু ডোটা বেশ সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমার হাতে একটু লেগে আসছে, সেই জন্য নিয়ে নিচ্ছি একটুখানি রিফাইন অয়েল মানে সাদা তেল। এবার এটাকে ডোয়ের ওপর দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আর আমি যেহেতু পাতলা লেয়ারযুক্ত মোমো তৈরি করছি, সেক্ষেত্রে ডোটা মাঝামাঝি টেক্সচারে রেখেছি, একটু নরম হলে মন্দ হয় না, তবে খুব বেশি একটা যেন শক্ত না হয়। তো যাই হোক, দেখুন এদিকে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখছি। তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন এদিকে ডোটা কত সুন্দর সফট হয়েছে। এইবারে এই ডোটা থেকে আমি ছোট্ট ছোট্ট করে লেচি তৈরি করে নেব। তো এখানে আমি যে লেচিগুলো তৈরি করব, লেচিগুলো কিন্তু আমরা যে লুচি তৈরি করি সেই লুচির মতনই সাইজ, একটু ছোট করবেন, কারণ মোমো তো খুব বেশি একটা বড় সাইজের হয় না, মোমোগুলো একটু ছোট ছোট সাইজেই তৈরি করতে হয়। তো যাই হোক, দেখুন একটা লেচি তৈরি করে নিয়েছি। এইভাবে আমি একে একে বাকি লেচিগুলো তৈরি করে নেব। ফাইনালি দেখুন 2 কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো লেচি তৈরি হয়েছে, মানে বেশ অনেকগুলো মোমো তৈরি হবে। এইবারে মোমোগুলো তৈরি করে নেওয়ার পালা। সেই জন্য দেখুন এদিকে একটা বেলন চাকি এবং বেলনি নিয়ে নিয়েছি, তার উপরে একটা লেচি আমি দিয়ে খুব সুন্দরভাবে হালকা ময়দার গুঁড়ো ছড়িয়ে এবারে বেলে নেব। যেমন লুচি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। লেয়ারটা আমি যেহেতু একটু পাতলা লেয়ারের করছি, সেই জন্য হালকা পাতলা রাখবো, মানে খুব বেশি একটা মোটা নয় খুব বেশি একটা পাতলাও নয়। তো দেখুন এদিকে কিন্তু একটা লুচি আমি বেলে নিয়েছি। তো দেখুন এদিকে আমি লেয়ারটা কিন্তু মাঝামাঝি, মানে খুব একদম পাতলা নয় আবার বিশাল মোটাও নয়, যেমন রাখা দরকার ঠিক সেরকমই রেখেছি। এইবারে দেখুন আমি যে পুর বা স্টাফিংটা রেডি করেছিলাম, সেই পুর বা স্টাফিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পুরের পরিমাণটা হালকা একটু বেশি দিচ্ছি, পুরে ঠাসা হলে মোমোগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো যাই হোক, পুরটা দিয়ে কিন্তু এইভাবে একটু হালকা ঠেসে দিতে হবে। এইবারে হচ্ছে ডিজাইন তৈরি করার পালা। তবে আপনারা আপনাদের মন মতো যে কোনো ডিজাইন বা শেপ দিতে পারেন। আমি এখানটায় নর্মালি যেরকম মোমো বাজারে বিক্রি হয় ঠিক সেই রকম শেপ দেওয়ারই চেষ্টা করছি। মোমো তৈরির এই ডিজাইনটা খুব বেশি একটা কঠিন নয়, প্রথমবার তৈরি করতে গেলে হয়তো একটু অসুবিধা হবে। তো আমি দেখুন যারা নতুন হাতে তৈরি করবেন তাদের জন্যই কিন্তু এই ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যেমন মেয়েরা চুলে বিনুনি পাকাই, ঠিক সেইভাবেই কিন্তু এটা তৈরি করতে হবে। দুপাশ থেকে এইভাবে টেনে নিয়ে নিয়ে জুড়ে দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন রেডি হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি একে একে বাকি মোমোগুলো তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা। তো সেম একইভাবে আপনাদেরকে আরও একটা মোমো আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি সেম একইভাবে লেচিটা বেলে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি পুর বা স্টাফিং বা পুরটা দিয়ে একটু এভাবে ঠেসে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তৈরি করতে বেশ সুবিধা হবে। এবারে ঠিক আগের যে মোমোটা তৈরি করেছিলাম সেম একইভাবে আমি পরের মোমোটাও তৈরি করছি, যেমন আমরা চুলের বিনুনি পাকাই ঠিক একইভাবে। যারা নতুন হাতে আছেন তাদের জন্যই কিন্তু আমি একটু ধীরে ধীরে দেখাচ্ছি। মোমো তৈরি করা বা মোমোর শেপ দেওয়া খুবই ইজি কাজ।
বাড়িতে একবার তৈরি করবেন, আশা করছি নেক্সট টাইম খুব ইজি হয়ে যাবে। দেখুন এখানটায় মোমোর ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আমি যেহেতু পাতলা লেয়ারে করেছি ওই জন্য একটু ডিজাইনটা দিতে সময় লাগছে, একটু মোটাভাবে বেলে নেবেন তাহলে আরও ইজি হবে। তো ফাইনালি দেখুন একে একে আমি বাকি মোমোগুলো সব তৈরি করে নিয়েছি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর ডিজাইন হয়েছে। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড একটুখানি হাত লাগিয়ে দু একটা ফুল বানিয়ে দিয়েছে, মানে ও চেষ্টা করছিল আর কি। যাই হোক, ওটাকে কিছু মাইন্ড করবেন না। চলুন এবার মোমোগুলোকে স্টিমে বসানো যাক। তার জন্য দেখুন এদিকে একটা আমি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি। কোনো রকম মোমো স্টিমারের প্রয়োজন নেই, ঘরে থাকা সামান্য কোনো একটা ছিদ্রযুক্ত থালা হলেই কিন্তু মোমো স্টিমে বসানো যাবে। এবার এর মধ্যে দেখুন আমি একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটুখানি অয়েল ব্রাশ করবেন, এতে করে মোমোটা যখন কুক হয়ে যাবে তখন তুলতে সুবিধা হবে। তো দেখুন এদিকে কিন্তু আমি থালাটা খুব সুন্দরভাবে অয়েল ব্রাশ করে রেডি করে নিয়েছি। এবারে একে একে আমি মোমোগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন মোমোগুলো কতটা সুন্দর হয়েছে। পাতলা লেয়ারযুক্ত মোমোগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়, আর স্পেশালি আমি পাতলা লেয়ারযুক্ত মোমো খেতে ভালোবাসি। তো আপনারা কে কেমন ধরনের মোমো খান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। আর এইভাবে একবার ভেজ মোমো তৈরি করুন, কথা দিলাম সারা জীবনের স্বাদ মনে রাখতে বাধ্য হবেন, অসাধারণ লাগবে। তো যাই হোক দেখুন এদিকে মোমোগুলো কিন্তু রেডি করে নিয়েছি। এইবার হচ্ছে স্টিমে দেওয়ার পালা। তো দেখুন সেই জন্য এদিকে একটা ননস্টিকের কড়াই আমি আগে থেকে জল গরম করতে দিয়েছি। এইবারে দেখুন মোমোর থালাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি, একদম পারফেক্টলি সেট হয়েছে কড়াইয়ের সঙ্গে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। তো দেখুন এই ঢাকনাতে একটা ছোট্ট ছিদ্র রয়েছে, এবার এই ছিদ্রটাকে আমি আটকে দেব, এতে করে স্টিমটা ভালো হবে। এইবারে আমি মোমোগুলোকে 15 মিনিটের জন্য খুব ভালোভাবে কুক করে নেব। 15 মিনিট মতো স্টিমে থাকলেই কিন্তু মোমোগুলো পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো দেখুন এদিকে ফিরে এলাম 15 মিনিট পর। এদিকে কিন্তু মোমোগুলো একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। এইবারে আমি এই মোমোগুলোকে নামিয়ে নেব। তো আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে বয়েল হয়েছে। এবার এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো এবং আমি নামিয়ে নেব। এদিকে আমার ভেজ মোমো তো রেডি হয়ে গেছে। এবারে মোমোটা পরিবেশন করব আমি যে স্পাইসি টমেটো চাটনি দিয়ে, সেই টমেটো চাটনিটা রেডি করব। দেখুন তার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প করে রিফাইন অয়েল। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নুন। তো দেখুন এইবার এই তেলের ওপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি যে লঙ্কাটাকে কুচিয়ে রেডি করেছিলাম সবটা কিন্তু আমি স্টাফিংয়ের মধ্যে দিইনি, কিছুটা লঙ্কা রেখে দিয়েছিলাম এই চাটনিতে দেবো বলে। এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটার ফ্লেভারটা কিন্তু দারুণ হয়, মানে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি সব রকম ফ্লেভার থাকবে, স্পাইসি বটে। এবারে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। এই টমেটোটাকে আমি কিন্তু আদা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখুন এবার টমেটো পেস্টটা তো দিয়ে দিয়েছি, এবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা সরে যায়। আর এই চাটনি তৈরির ক্ষেত্রে আদা কুচি দিইনি, তার কারণ হচ্ছে আদা কুচি মুখে পড়লে খেতে ভালো লাগবে না, সেই জন্য আদাটা দিয়ে টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছি। তো যাই হোক দেখুন এদিকে কিন্তু টমেটোটা বেশ মোটামুটি হালকা কুক হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। আপনারা চাইলে চাট মশলা দিতে পারেন, আমি চাট মশলা দিচ্ছি না। চাট মশলা না দিয়েও কিন্তু এই টমেটো চাটনিটা দারুণ হবে। তো যাই হোক এইবারে খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। অসম্ভব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে। এইবারে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটুখানি রেড চিলি সস। এদিকে আমার রেড চিলি সসটা প্রায় শেষ হয়ে গেছে। তো যাই হোক দেখুন এদিকে রেড চিলি সস তো দিয়ে দিয়েছি, এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। সয়া সস এবং রেড চিলি সসটা দেওয়ার কারণে কিন্তু এই চাটনির স্বাদটা দারুণ আসবে, মানে মোমোর সাথে খেতে কিন্তু একটা অসম্ভব সুন্দর ফ্লেভার তৈরি হবে। তো দেখুন এদিকে স্পাইসি টমেটো চাটনিটা একদম রেডি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম আর একটুখানি নুন, মানে স্বাদ মতো নুন, আর সেই সাথে দিয়ে দিচ্ছি অল্প করে একটুখানি চিনি, খুব বেশি একটা দেওয়ার প্রয়োজন নেই। এইবারে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন ফাইনালি রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া ওঠা স্পাইসি টমেটো চাটনি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, সম্পূর্ণ ভেজ একটা চাটনি রেসিপি। তো যাই হোক এবার আমি নামিয়ে একটা পাত্রে পরিবেশন করে দেবো। তো দেখুন এদিকে মোমোটাও তো আমি নামিয়ে নিয়েছি, একটু হালকা ঠান্ডা করে নিয়েছি যাতে করে হাত দেওয়া যায়। তো দেখুন এইবার আমি এই প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো। কতটা সুন্দরভাবে মোমোগুলো কুক হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো ফাইনালি দেখুন একটা পাত্রে কিন্তু আমি গরম গরম মোমোর সাথে গরম গরম ধোয়া ওঠা স্পাইসি চাটনি দিয়ে কিন্তু পরিবেশন করে দিয়েছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ। এইভাবে একবার পাতলা লেয়ারযুক্ত বিশেষ পুরে ঠাসা স্পাইসি চাটনি দিয়ে এরকম ভেজ মোমো তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি অসাধারণ লাগবে। আর বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না, এটুকুন আপনাদেরকে আমি গ্যারেন্টিও দিলাম।
তো দেখুন এইবারে আপনাদেরকে একটা মোমো আমি একটুখানি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরোপুরি পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগে। তো চাটনির সাথে যদি এরকম একটা বাইট মুখে বসানো যায় আপনারাই বলুন কেমন লাগে। আর শীতের সন্ধ্যায় কিন্তু এরকম আড্ডা দেওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি। তো আপনারাও দেরি না করে বাড়িতে চটজলদি এইভাবে একবার ভেজ মোমো তৈরি করে দেখবেন, আশা করছি ভীষণই ভালো লাগবে। সেই সাথে ফাইনালি আশা করছি আজকের এই দারুণ স্বাদের ভেজ মোমো উইথ স্পাইসি চাটনি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সেই সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। এবং নেক্সট কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। সেই সাথে আজকের রেসিপিটা কেমন লেগেছে এবং আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে তার রিভিউটা আমাকে জানাবেন। সেই সাথে যদি আজকের এই ভিডিওটা আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটিকে ফলো করে পাশে থাকবেন। তো আজ ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আপনাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে, জয় গোপাল।